আরে নাম নেই বলি তুমি কই তুই বুঝি না জোরে বল আর কিচ্ছু বলতে চায় না ময়ের পরে ফোন দিলে বলবা ওই ঘুমায় আমরা সবাই পৌঁছাইছি হ্যালো বাসায় তোমার বিশ্বাস হইতাছে না যে সাদিয়ার সাথে আছে হ্যালো দেখতে হবে টাকা আসছে বলি তাইলে এটা হচ্ছে আমার ইনকাম করা আমার আর্নের টাকা তো আমি এটা হচ্ছে ওকে ওর শখ একটা ছোট্ট শখ পূরণের জন্য ওকে গিফট করতে যাচ্ছি একদম নতুন একটি আইফোন মাত্রই কিনে কিভাবে কেকের মধ্যে দিয়ে পুরোটাই নষ্ট করে ফেললাম এবং আফসোস করতে করতে শেষ হয়ে গেলাম সন্দেহের কারণে আমার আর ওর সম্পর্কের কি এমন হয়ে গেল সেটা জানতে হলে দেখতে হবে পুরো ব্লগটি সো হাই এভরিওয়ান কি অবস্থা সবার ওয়েলকাম টু রিয়ান সাকিবস ব্লগ যে মানুষটি সেই ছোটবেলা থেকে আমার জন্য এখন পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে করে আসছে সব ধরনের বড় বড় গিফট সারপ্রাইজেস এবং আমি যা বলে আমাকে সেটা আল্লাহর রহমতে এনে দেয় সে মানুষটার জন্য আজকে ভাবলাম আমি কিছু একটা করি এবং এটার কিছু কারণও বলি আমি সাকিবের সবসময় আমাকে নিয়ে একটাই ব্লেম থাকে বা একটা ক্ষোভ থাকে যে আমি নাকি সব কিছু করলেও ওর জন্য কোনো সারপ্রাইজ প্ল্যান করি না অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি একটু অনুভবে নেই যে আমি হচ্ছে ওর লাভটা পেতে বেশি লাইক করি রাদার দ্যান লাভ দেয়ার বাট এটা অন্যরা অন্যভাবে নেবেন না কারণ অনেকেই অনেক ধরনের হয়তো বা ইস্যু করতে পারেন বাট আমি জানি আমার ভালোবাসার অনেক মানুষ আছে তাই আমি স্টিল এক্সিস্টিং যাই হোক সো আমার কাছে মনে হতো যে আমি লাভটা ওর কাছ থেকে নিতে বেশি লাইক করি রাদার দ্যান দেয়ার তাই আমি হয়তো বা ওকে তেমনভাবে কখনো কোনো গিফটস বা সারপ্রাইজ দিই না বাট আজকে ভাবলাম যে এইবার কেননা ওর জন্য কিছু একটা করা যাক ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করি যেহেতু সামনে ওর বার্থডে তাই প্ল্যান করে ফেললাম যে ওকে এইবার বার্থডেতে একটি আইফোন গিফট করব এটার আরেকটা কারণ হচ্ছে সাকিব OnePlus ইউজার ওর তেমন আইফোনের প্রতি ইন্টারেস্ট ছিল না ইভেন এমনও হয়েছে আমাদের যেদিন কাবিন হয় 2022-এ তখন 13 Pro Max একদম নতুন বের হয় সো তখন ও আমাকে এটা গিফট করে আমাদের কাবিনের দিন বাট ও নিজের জন্য একদমই আইফোন কিনে না বা ওর আইফোনের প্রতি তেমন ফ্যাসিনেশন নেই কারণ অফিসিয়াল সব কাজের জন্য ওর মনে হয় যে OnePlusটাও কমফোর্টেবল বাট রিসেন্টলি দেখলাম যে ওর আইফোনের প্রতি একটু ইন্টারেস্ট জাগছে তাই আমি ভাবলাম যে কেননা ওকে একটি আইফোন গিফট করা যায় সো দ্য প্ল্যান ওয়াজ রাত থেকে আমরা ওকে একদম উইশ করব না ইভেন আমি যেহেতু আমার বাসায় স্টে করছিলাম তাই আমি আমার আব্বু আম্মু আমার ভাই আর বোনকে বলে দিয়েছিলাম যেন ওরা একদমই উইশ না করে ওকে এবং সারা রাত আমরা এরকম ওকে আমরা অনেক আপসেট ফিল করাবো এবং দেখাবো যে আমরা কেউ মনে রাখিনি এরপর পরের দিন সকালবেলা আমার বোন যখন ওর ক্লাস করতে যাবে ওখান থেকে আমি আর আমার ছোটো ভাই গিয়ে তারপর জন্য ফোন কিনে নিয়ে এসে তারপর ওকে দিব এখন যে ক্লিপটা অ্যাড করে দিব সেটা আপনারা দেখতে পারবেন যে রাত 12টা থেকে ওইভাবে বসেছিল বাট আমি একদম ওকে উইশ করছিলাম না সো একটু ওর চেহারাটা আপসেট হয়ে যায় এবং লাস্টের দিকে এমনও হয় যে ও বলে ফেলে যে সব কিছু কপাল লাগে পেতে বাট আই ওয়াজ লাইক যে না আমার একদমই মনে নেই এভরিওয়ান ও ওয়াশরুমে বাট একটু আগে ও আমার সাথে একদম অনেক রাগারাগি করছে যে আজকে কয় তারিখে সেই কপাল লাগে সবার এসব জিনিসের জন্যই সেই সো রাগ করার পর ওয়াশরুমে গেছে বাট আই ওয়াজ লাইক এরকম একটা অ্যাক্ট করতেছে আমি সো লেটস সি কি হয় এরপর আমি সকালবেলা হচ্ছে ওয়েট করতে থাকি তারপর হচ্ছে আমার বোন যখন ওর ক্লাসে চলে যায় তো ওর ছুটি হওয়ার টাইমে আমি আর আমার ভাই চলে যাই হলি ফ্যামিলিতে তারপর যখন ছুটি হয়ে যায় তারপর আমরা একসাথে মিলে বসুন্ধরা চলে যাই অ্যান্ড প্ল্যান ছিল যে কেকের মধ্যে দিয়ে তারপর ওকে গিফটটা দিব কই তুই বুঝি না জোরে বল কতক্ষণ লাগবো আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ফোন দিছিল ইশরাক বলছে আমরা নানা বাসায় পৌঁছে গেছি ওই উপরে উঠে গেছে
শোনো, তুমি ফোন দিলে বলবা যে হ্যাঁ যে পৌঁছে গেছি, আসি আমরা। যদি বলে ওই কই ওর ফোন ধরে না, বলবা ওই আয়সা ঘুমাইছে, আমি উঠলে ওরে বলতাছি ফোন দিতে, আমরা সবাই পৌঁছে গেছি। না ময়ের পরে ফোন দিলে বলবা ওই ঘুমায়, আমরা সবাই পৌঁছাইছি, তুমি রাতে এসো না বলে দিও। সো এখানে হচ্ছে আমরা ওয়েট করছি, আমার বোনের ছুটি হলে আসার পর দেন আমরা একসাথে 3 জন হয়ে তারপর আমরা রওনা দিই। আর এদিক থেকে সাকিব কন্টিনিউ ফোন দিচ্ছে আমাকে আর আমার ছোট ভাইকে, বাট আমরা কেউ রিসিভ করছি না। আমরা বলছি যে আমরা নানু বাসায়, বাট ও হচ্ছে কথা বলার জন্য ফোন দিচ্ছে বারবার। ওই যে চল। সো আমি একদম প্ল্যান করি যে ও যখন ওর অফিসের জন্য বের হবে তখন আমি রেডি হয়ে বের হয়ে যাব, বাট ওকে বলি যে আমি, আম্মু, তারপর সাদিয়া আমরা মিলে হচ্ছে নানু বাসায় যাচ্ছি, যেন সন্দেহ না করে যে আমি কোথায় যাচ্ছি। এবং মিডেলে ও অনেক সন্দেহ করে, কারণ ও ফোন দিচ্ছিল আমার ভয়েস শোনার জন্য, এবং ও নানা নানু সবাইকে একদম ফোন দিয়ে একদম আমার জন্য এবং আমার ভয়েস শোনার জন্য। আচ্ছা চুপ চুপ, কথা বলিস না, দাঁড়া। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। ফোন তো কাছে নাই। বাসায়, আম্মু বললো না পৌঁছে গেছি বাসায়। হ্যাঁ একসাথেই তো আমরা। তোমার বিশ্বাস হইতাছে না যে সাদিয়ার সাথে আছে? হ্যালো ওমা ভাই কিছে বল, আমরা পৌঁছায় গেছি নানু বাসায়। শুনেন ভাই, আপনাকে কি যে বলা যাবে না যে, বুঝছো? অসুবিধা নেই। আমরা বসুন্ধরায় যাইতাছি, বুঝছো, ওর জন্মদিনের গিফট কিনতে। ও জানে না তো। গাড়ি কয় বছর ধরে চালান? 13 বছর। আর স্কুলে কারে কারে নিয়ে গেছেন? তোমারে, সাদিয়ারে, ইসরায়েলে। আমাদের এর স্কুলে ছোটবেলায় মানে মনির চাচু ছিল না সাদিয়া। ইসরায়েলে তো তখন রিল্যাক্সে কোচিং করে একদম ক্লাস 1 এ পরীক্ষা যখন দিব তখন আসছিল ছোট। ইসরাক ছিল ছোট। ইসরাক ছিল ছোট, আর এখন আমারে কোলে করে গাড়িতে উঠাইব। আর সাদিয়া ছিল, সাদিয়া ছোটই ছিল স্কুলে, এখন সাদিয়ারে মেডিকেলে নিয়ে যায়। আর আমার মনে হয় কবে থেকে পাইছিলেন আমারে? একটু 5 পুরো মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাদিয়া তখন ফ্রক পরতো না? হ্যাঁ সাদিয়া ফ্রক পরতো। আর এরপরে আমার ভার্সিটিটা পরে। আচ্ছা আমাদের কি মিস করেন সালাম চাচু? মাঝে মাঝে না, তোমাদেরকে তো সব সময় মিস করি। এখানে আমাদের 3 ভাই বোনের জন্য একটি নস্টালজিক মোমেন্ট হয়। আমরা এভাবেই 3 জন স্কুলে যেতাম সালাম চাচুর সাথে। সালাম চাচু এখন বিজনেস করছে, উনি আমাদেরকে আগে এভাবে নিয়ে যেত একদম আপনার মতো করে। যারা যারা ভিডিও দেখবেন, যারা সালাম চাচুকে চিনে, সবাই আর কি বলতে পারবেন সে কতটাই আমাদের আপন। এবং এখন উনি মাঝে মাঝে আমাদের এরিয়ার এই সাইডে আসলে আমাদের সাথে দেখা করে এবং ডিউটি থাকলে আমাদের সাথে এভাবে যায়। এবং আমাদের বেসিক্যালি এই গাড়িতেও তেমন ওঠা হয় না, এটা রাখাই থাকে। বাট আজকে দেখলাম একদম এই গাড়ি দিয়ে সালাম চাচুর সাথে আমরা 3 জন এভাবে যাচ্ছি। সো আমি একটু চাচ্ছিলাম যে সালাম চাচুর অনুভূতিগুলোকে ক্যাপচার করে রাখতে, যে তার কেমন লাগছে। আর এই গাড়ির সাথে আমাদের অনেক অনেক স্মৃতি জড়িত। সো আব্বু এই গাড়িটা একদমই সেল করতে চায় না। নতুন যেই গাড়ি অ্যাড হোক না কেন বা যে গাড়ি চেঞ্জ হোক না কেন, আব্বু এটাকে রেখেই দেয়, কারণ এটার সাথে অনেক অনেক স্মৃতি জড়িত। তাই আমি একটু চাচ্ছিলাম সালাম চাচুর অনুভূতিগুলোকে ক্যাপচার করে রাখতে। এতদিন তো আইসা নতুন গাড়ি চালান, হ্যাঁ, এখন এতদিন পর আজকে পুরানটা চালায় আপনার অনুভূতি কি? পুরানটা এতদিন ধরে চালাইছে, এটা হচ্ছে তোমাদের একটা স্মৃতি। ছোট থেকে তোমাদেরকে এই গাড়ি নিয়ে স্কুলে গিয়েছি, আইসি। নতুন গাড়ি তো কিনছে, ওইটাও তো আছে, কিন্তু এটা অনুভূতিটা ভালো। পুরান জিনিসের
অনুভূতি মানে নতুন গেলেছে পুরানটা অনেক ভালো। ঠিক। আবার আর এখন কেমন লাগতেছে আজকে তিনজন, আগে তো আমাদের তিনজন এমনি স্কুলে নিয়ে যেতেন, আমরা আজকে তিনজন একসাথে পুরান গাড়িতে আপনার সহ। হ্যাঁ, এগুলো মনে করো যে আবার পুরান দিনের কথা মনে হয়ে গেছে, তোমাদেরকে সবসময় নিয়ে যেতাম তিনজন একসাথে, এই সেই দিনটা এবার মনে হয় যে আজকে আবার ঘুরে আসবে। আর এই গাড়ির সাথে কিন্তু সাকিবের অনেক স্মৃতি, তাই না? এটার হর্ন ওর মুখস্থ, এটারই পিছনেই থাকতো। ফোন অন রাখেন, সালাম চাচু ফোন। আচ্ছা ঠিক আছে, আমরা যাইতে সময় এই এটাই দেখতেছি, এটাই দেখতে হবে কেন হইতেছে। আর 5 মিনিট। এখানে না 3 মানে 1, তাহলে এটা আমি রাখি। বলি তাহলে এটা হচ্ছে আমার ইনকাম করা, নিজের ইনকামের, আমার আর্নের টাকা। তো আমি এটা হচ্ছে ওকে, ওর শখ, একটা ছোট্ট শখ পূরণের জন্য ওকে গিফট করতে যাচ্ছি। ওকে দাও, ঠিক আছে। অনেক টাইম লাগছে জানা যাচ্ছে। দাঁড়ান, সালাম যাচ্ছ আস্তে আস্তে আস্তে। বিসমিল্লাহ। সেটটা দিয়ে দাও। এদিকে যদিও উঁচাগুলারে কাটা যাবে স্লাইস। ফোন যেন, ফোনের বক্স দেখ, এই ছোটগুলো জায়গা হবে না, হইতেও পারিস না, খারাপ করলে নেই। অন্য কিছু লিখতে চাইছিলাম তো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা আমার সবচেয়ে উঁচা। কষ্ট হইলে হবে, সমস্যা নেই, পরে তো বুঝবি, বুঝছো?
এটাতে এটা তারপর না এটা মুছবে তারপর এটা দিবে। হ্যাঁ হ্যাঁ কি বলছে এটা আব্বু? নামাজ পড়তে গেছে মনে হয় তাই। ও নামাজ পড়তে গেছে তাইলে। পাশ দিয়ে দিবে একটা। হ্যাঁ ঠিক আছে শোনা কি করবো এর চেয়েও ছোট ছিল যেগুলো উঁচা উঁচা বুঝছেন ওগুলাই হইতো না। দাঁড়াও তুমি সেটিং করো। হুম এটার মধ্যে দিয়ে দিও। এবারে ফোনটা দে। মাঝখান তো ই করতে হবে দিয়ে দিই এমনি বসায়। দাও দাও আমার দাও। উঁচা নিচা হোক আম্মু সমস্যা নেই। শুনো বলবো কি আনতে যায় ধাক্কা খাইছি কোনো ব্যাপারই না এগুলো। একটু প্রেস করলে না না প্রেস করাই লাগবে না কিচ্ছু করা লাগবে না। এরপর কেনাকাটার পর কেক থেকে সেট করার পর এখন যখন দেয়ার পালা হয় তখন ভাবছিলাম যে কীভাবে দেওয়া যায়। আমি বলছিলাম যে বাসায় এনেই দিই কিন্তু আব্বু আম্মু বলছে যে আব্বু আম্মু তাকে বার্থডে ডিনার করাবে ওকে তাই বাইরে নিয়ে দেওয়ার জন্য। সো আমরা বুঝাবো যে আমরা লাস্টের দিকে ওর কথা মনে করে ওকে আমরা বাইরে নিয়ে যাচ্ছি। সো ও একটু আপসেটই ছিল লাস্টের দিকে যে লাস্টে কেন আমি মনে করলাম যে ওকে বলবো লাস্টের দিকে আমরা মনে করেছি একদম অনেক রাতে তারপর নানু বাসা থেকে এসে ওকে আমরা বাইরে নিয়ে যাব। ওয়ালাইকুম সালাম। তুমি কি তফসির শুনতেছিলা? বললাম আচ্ছা শোনো রেডি হও তুমি আর আমি এক জায়গায় যাবো। হ্যাঁ একটা দাওয়াত আছে ওরা তো ওদিকে আমি অবশ্যই তোমার নিয়ে যাই এই জন্য তোমার কতবার ধরে ফোন দিতেছে। আমি রেডি হয়ে বসে আছি তুমি আর আমি চলো দেখবো তোমার জন্য তো আমি তো অপেক্ষা করতেছি তোমার জন্য। তো দেখো কতবার ফোন দিছি তোমার। আচ্ছা রেডি হও তুমি বের হও। আমি 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 হ্যাঁ হ্যাঁ রেডি ফোন দাও ঠিক আছে ওকে। আমি ফোন দিছি না আমি পুরো ঘুমের মধ্যে ছিলাম। হ্যাঁ আমি পুরো মানে আইসা আমি এরকম ঘুম দিছি। আরে সমস্যা নেই বড় হয়ে শোনো কোনো ভুলে নাই একটু বলি আমরা আচ্ছা ঠিক আছে কথা শুনো। টানা ঘুমাইছো বাবা এখন উঠো। এই যে আমি ফোন দিছি ফোন তো ধরে না। গেলে দাঁড়াইলে হাওয়া পাইবে আপনারা কখন আসছেন? এদিকে আসো আমরা ভাই তারপর তাড়াহুড়া অনেক গরম না, আমাদের মনে হয়েছে তারপর আমরা ওই যে আস্তে আস্তে যাও। যা লাইট পড়ো। তেল দেখাইছে কটা দেখাইছে 1 2 3 4 5
পাঁচ দাগ দিয়েছে হ্যাঁ ও ঘুম থেকে উঠে কি? কান্নাকাটি করছে। দেখি তুমি না, না, কান্না না। করছো একটু না আমি পুরা কেউ উইশ করে নাই দেখি দেখি দেখবা আমার কতগুলো ফোন আসছে সারাদিনে আর বাসায় কোনো প্ল্যান হ্যাঁ, আম্মু বলতেছিল তোমার আসার জন্য বলতেছিল বাইরে যাওয়ার জন্য তাই হ্যাঁ তারপর কি বলছো নানু বাসায়? আমি বলছো নানুর বাসা পরে তো আমি পুরো ঘুম আমি মাগরিব পুরো মাইশা আমি পুরো ঘুম দিছি ও ওর স্টোরিতে কি জানি কষ্টগুলো টাইপের গান ওই ঠিক আরে জন্মদিনে কেন কষ্টগুলো দেখি দেখি কষ্টগুলো শিকড় ছড়িয়ে ওই ভয়ানক দেখি কষ্টগুলো কষ্ট শ্বশুর শাশুড়ি কেউ মনে করলো না। আমি মোটো না ওটা না আমি তাই না আম্মু তোমরা ভুললা কেন বলেন ইরার তোমরা ভুললা কেন আমি নেলে ভুলতে পারি তোমরা জাস্ট একটু মনে তুই সাদিয়া মনে করতে পারলি না এটা তো কেমন তোরও শালি দোষ তুই? তুইও শালিও ভালো না, শালা ইরা ভালো না। জাস্ট মনে করে শালা শালি বউকেই ভালো না। এটা হইলো? আচ্ছা কিছু বলো ওরা যে ভুললো পরে আমি সকালে দেখি কি আজকে যে হ্যাঁ তাই না আমি তো ফেসবুক খুললে আমার কাছে তো কি নাই। বলো ওরা ভুলছে কিছু বলতে চাও আর না কিন্তু পরে ভাই তাড়াহুড়া করে তারপরে আসছি এটা তো। হ্যাঁ নানু এটা আমরা তো আসছি। না না ধন্যবাদ কি বলো কিছু দেখি না না অনেক ধন্যবাদ তারপরে চলে এসছো আমার জন্য তুমি ওরা যে ভুললো এটা কি আমার দোষ এটা অবশ্যই ওর দোষ, আমাদের একটু মনে করায় দিবে না। না না এখন তো বড় হয়ে গেছি ভুলে গেছিলাম বড় হয়ে গেছে তুমি, আমাদের কাছে তো বড় না, ছোট আমাদের তো ভুলার কথা না। দেখি তোমার চেহারা ক্যান্সেল। না 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 মোটা। তুমি কি কান্না করছো দেখি দেখি আমি এরকম ঘুম দিছি আমি পুরো ঘুমের মধ্যে ছিলাম তাই না তোর আব্বুর উঠবি না? হুম Happy birthday to you. Happy birthday to দেখি happy birthday. ওদিকটা কেকটা নেই এটা না 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 না, আমি কি খাবো বলে আমি হচ্ছে ফিশ আমি এটা খাবো। ইশাক তুমি দিস সাইড ইউ দিস সাইড দিস সাইড ও দিস সাইড একটা বারবিকিউ চিকেন একটা কি করছো সারাদিন কি করলাম উঠছি কার সাথে একা একা কেন ভালো লাগছে একা একা ঘুরতে তোমার জন্মদিন কিভাবে কাটলো বলো আলহামদুলিল্লাহ দেখে না হচ্ছে কথা তো শুনবে না ভালো করছে কে কে উইশ করছে সবাই ফ্রেন্ডরা ফ্যামিলি আব্বু আম্মু সবাই আর আমি না তুমি করো নি মজা লাগছে একা একা জন্মদিন করতে ওয়ান টু থ্রি তারপর হচ্ছে আমি শুধু আমি দিয়েছি আমি এটা পার করে দাও
রাখ তুই একটা পিকচার তুলি এটা ঠিক আছে আগে ব্যাগটা থেকে বের করা নেই আস্তে ব্যাগটা সরা সরাই সব পুরো সরা ভাঙ্গামো হ্যাঁ এটা তো ভাঙ্গাই এরা তুই মাত্র একটা এরকম দিছস যে তুমি একটা প্রেস করলাম এমনি জাস্ট এমন করে কাটেন পরে আমরা আচ্ছা ছবি তুলি একসাথে এইটা তুলি তুই ক্লোজ যা টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সাকিব হ্যাপি বার্থডে আচ্ছা আইতে কাটো বুঝা যাইতাছে পরে খাই আরে না উঠালা খাওয়া না না এদিকে হ্যাঁ এই ভিতরে বড় করে কাটো এই ভিতরে কেকটা কিন্তু নষ্ট হয়ে যাবে প্লেট বের করেন না করো কিছু হবে না ক্লোজ দাও যে প্লেট নিয়ে এসো না হয়ে গেছে ভাই একটু এটা ক্লোজ দাও খুলেন কি তুমি করো ভাই করো তো এমন দেখো আরে দেখুন আমি তো এমনিই বলি তুমি আরে খুলেন ভাই একটু টিস্যু দিবেন এই টিস্যু আছে আচ্ছা এই পাগলামি করতে কে বলছে আচ্ছা খুলো তোমার ওয়াইফ তোমাকে গিফট করেছে প্লাস্টিক খুলো বলো রাবার করে খোলা ফেলেন ভাই এই যে এটার মধ্যে ফেলো এটা ক্যান করতে খুলেন ভাই খুলেন খুলেন আরে খুলেন এটা ক্যান করতে গেছে আমি মনে করছি যে ও আসলে ভুলে গেছে ভাবলা কেন ভুলে যাবো এটা ভাবছো কি সকাল থেকে এগুলা করছে আমরা সবাই গেছি সবাই রে সাদিয়া ইশরাক আসলে হ্যাঁ আমরা নাম বসে যাই বলতে আসছি
ও ছাদে আমি বলতে পারবো না, এটা বলছো না? আর নানু আমার কথা হলো ওই ফোন না ধরলে আমার ওই যতক্ষণ ফোন না ধরবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি মানে আমার শান্তি নেই। কথা হলো যে মানে আম্মা আবার টেকনিক্যালি যে বলছে যে ফোন দিয়ে নে, আমার বলতেছে যে ওই শুইছে আর আমি আম্মা বলছি কি সারাদিন ভাবছে? ঘুমায় নাই। রাগ করে তুমি কাছে আসলো। আমি ভিডিও করতে ছবি তুল। না না আমি মনে করছি সত্যি ও ভুলে গেছে। কাছে কাছে এই সবাইকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাকে অনেক বেশি ধন্যবাদ। না 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 বাবা ভুলা যাও, ওইটা আমি বলিনি। আমি বলেছি আমার বউ, আমার কষ্ট হলো যে ও আমার বার্থডে ভুলা গেল। আমার কষ্টটা এই জায়গায়, অন্য কেউ আমার মানে মানে ওরকম না, ও সবচেয়ে আমার লাইফে আমার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হতেছে ও। কেমনে ভুলা গেল আমি এটা চিন্তা করতেছি। এই যে 12টা বাজে কোনো খবর 12টা 1 মিনিটে উঠতেছি আমরা ছবি তুল। আমি জানি ও আমার জন্য আল্লাহর রহমতে যা যা করে সেটার সামনে এটা খুবই ছোট একটি গিফট, কিন্তু আমি চাচ্ছিলাম ওকে এবারে একটু শক ফিল করানোর যে ওর সারপ্রাইজ না দেয়া গার্লফ্রেন্ড আজকে কিভাবে সারপ্রাইজ দিয়ে দিল। যদিও পরে পুরো টাকাটাই আমাকে দিয়ে দিতে চায়, ও বলে তুমি তো আমারই, তুমি রাখো আমার কাছ থেকে, আমি মনে করব তুমি গিফট দিয়েছো। পরে আমি বলি যে না, এটা তো অ্যাকচুয়াল গিফট হবে না বা সারপ্রাইজ হবে না। পরে আমার টাকাটা রাখে না এবং হাফ টাকাও ও দিয়ে দেয়। ও বলে যে না, এটাতে ও পার্টিসিপেট করতে চায় এবং আমার টাকা যেন আমার কাছেই থাকে, তাই ও হাফ টাকাটা দিয়ে দেয়। বাট এই ফিলিংটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, কারণ আমি ওর চোখে যে একটা খুশি দেখতে পেরেছি, এটা দেখার পর আমার মনে হয়েছে যে আমার এই সারপ্রাইজ দেওয়াটা সার্থক। আল্লাহর রহমতে সবাই আমাদের জন্য দোয়া করবেন। এরপর আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর ও আব্বু আম্মুর পক্ষ থেকে যা যা গিফট সেগুলো পেতে থাকে এবং দিনটি সুন্দরভাবেই শেষ হয়ে যায়। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।